আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম দোকানের স্বাদে মচমচে মোগলাই পরোটা। দেখতে যেমন হয়েছে খেতে সেরকম হয়েছে। তার জন্য 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ। ডোটা সফট হওয়ার জন্য সামান্য পরিমাণে সাদা তেল ব্যবহার করতেছি আমরা। এখন তেল আর ময়দা ভালো করে মিশিয়ে নিব। তেল আর ময়দা ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। যারা এই মুহূর্তে আমার রান্নাটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। ডো তৈরি করার জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে ময়দাটা ছেনে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা পরিপূর্ণভাবে তৈরি করার জন্য আমরা এখানে 2 বার পানি ব্যবহার করেছি। একবারে পানি ব্যবহার করলে ডোটা নরম হয়ে যেতে পারে। এজন্য দুবার পানি ব্যবহার করে ডোটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে মোগলাই তৈরি করে খাবেন। আশা করি মজা পাবেন। মুচমুচে খুব কম সময় এই মোগলাই তৈরি করে আপনারা খেতে পারবেন। আর এই মোগলাইটা হয় বড় হোটেলের যেরকম স্বাদ ওই রকমই স্বাদ পাবেন ইনশাআল্লাহ। আমাদের ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। ডোটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন ভালো করে হাত দিয়ে ছেনে নিতে হবে। ডোটা তুলতুলে এবং নরম করার জন্য আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে 30 মিনিটের জন্য ডোটা ভালো করে ঢেকে রাখবো। যাতে বাতাস প্রবেশ না করতে পারে সেইভাবে ঢেকে রাখবো। দেখুন ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। একটু অন্যরকম ভাবে আমরা এই রেসিপিটা তৈরি করেছি। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এখন আবার ডোয়ের কাছে ফিরে আসলাম। ডোটা মোগলাই তৈরি করার জন্য প্রস্তুত। আমরা এখানে 3টা ভাগে ভাগ করে নিলাম ময়দাটাকে। আমরা 3টা মোগলাই তৈরি করব। বিকালের নাস্তা হিসাবে আপনারা চটজলদি তৈরি করে এভাবে মোগলাই খেতে পারবেন। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, কিছু পরিমাণ কাঁচামরিচ কুচানো দিলাম। এখানে আমরা 3টা মোগলাই তৈরি করব বলে 3টা ডিম দিয়ে নিয়েছি। এখন ভালো করে ফেটে নিতে হবে। মোগলাই তৈরি করার জন্য আমরা রুটিটা ভালো করে বেলে নিলাম। বন্ধুরা আমার রান্নাটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এখন যে পুরটা তৈরি করলাম ওই পুরটা সুন্দর করে রুটির উপর দিয়ে নিব। এখন পরোটার ভাঁজে আস্তে আস্তে ভাঁজ দিয়ে নিব। এখানে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কি করে ভাঁজ দেবেন। যারা পারেন না তারা এভাবে ভাঁজ করে দিবেন। খুব সহজ পদ্ধতিতে এই ভাঁজটা করে দিলাম। এভাবে আস্তে করে ভাঁজ দিয়ে নেবেন। আমার মোগলাইটা তৈরি হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব। অল্প আছে মোগলাইগুলো ভেজে নেব। এপিট ওপিট করে আস্তে করে ভেজে নিতে হবে। ওপারে হয়ে গেছে, এবার এপারে ভাজবো। দেখুন কত সুন্দর ফুলতেছে। আস্তে আস্তে ভাজতে হবে। মোগলাই পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। যারা পছন্দ করেন কিন্তু তৈরি করতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে তো বাসায় তৈরি করে খেতে পারবেন। আমাদের মোগলাই তৈরি করা কমপ্লিট হয়ে গেছে।
দেখতে হোটেলের মোগলাইয়ের মতনই হয়েছে। এখন কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুব মুচমুচে হয়েছে। আমার চ্যানেলে একটা চিকেন মোগলাইয়ের রেসিপি ছাড়া আছে, ইচ্ছা করলে আপনারা ওটাও দেখে আসতে পারেন। খুব মুচমুচে হয়েছে। খেতে খুব মজা হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে চটজলদি বাসায় তৈরি করে খেতে পারবেন, ঝামেলা ছাড়া। তো আজ এই পর্যন্তই। আবারও আরেকদিন অন্য কোনো রান্না নিয়ে হাজির হব। আমাদের জন্য দোয়া করবেন এবং পরিশেষে বলে যাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।